আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। বহুদিন পর একদম এই সকালবেলা নামাজ পড়ে ছাদে এলাম এবং এখন 6টা বাজে, কাটায় কাটায় 6টা। আরেকটু আগে এসেছি, তখন আলো কিছুটা কম ছিল। সকালবেলা ভিডিও করছি। আমি সকালবেলা ভিডিও করতে খুব পছন্দ করি। তো এর কারণ হচ্ছে সকালবেলার সৌন্দর্যটা সত্যি অসাধারণ। ক্যামেরার লেন্সে হয়তো অতটা ভালো আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লেন্স আমাকে দিয়েছেন সেটা দিয়ে যে আমি দেখছি সেটার তুলনায় এই দৃশ্য আসলে কিছুই না। তবুও আপনাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করছি। সকালবেলা সকালের হাওয়া 1000 টাকার দেওয়া, এটা আমার মা সব সময় বলেন এবং মায়ের এই কথায় উদ্বুদ্ধ হয়ে মূলত আমি সকালবেলার ছাদের কাজটা সেরে ফেলি। আগে তো আমি প্রতিদিন সকালবেলা উঠেই নামাজ পড়েই 5:30টার দিকে চলে আসতাম। তখন সূর্য হয়তো উঠতো না, এখন কিছুটা দেরি হয়ে যাচ্ছে। তো গলার জড়তা বুঝতেই পারছেন যে কী অবস্থা হচ্ছে। অপরাজিতা গাছটা বেশ বড় হয়ে গেছে, আমি চাচ্ছি এটা বেশ উপরে ঝোপালো হোক। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে, কারণ নিচে বেশ আমি ওকে বড় একটা পটেই দিয়েছে, সেখানে বেগুন আছে, সেখানে একটা পেঁপে আছে। এই পেঁপে গাছটা আমি কিনে লাগিয়েছি, 20 টাকা নিয়েছে পেঁপে গাছটা। তো ওরা তো বললো যে ছোট থাকতে এটাতে আসবে। আর সাথে কিছু আমি কারি পাতা লাগিয়েছি, এগুলো চারা হয়েছিল, সেই চারা থেকে আমি লাগিয়েছি। এবার আর বৃক্ষ মেলায় যাইনি, এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি। আমি ওষুধি গাছ খুবই পছন্দ করি, ফুল গাছ খুবই পছন্দ করি। এই পছন্দের পিছনে হচ্ছে আমার আম্মা। আর এটা তো হচ্ছে মাধবী, কাটিং থেকে করা। অনেকবারই বলেছি, আপনি চাইলে এই সময়, কারণ এখন বর্ষাকালে যে কোনো কাটিং থেকে কাজ করাটা খুব সহজ। আপনি ভেজা থাকে এমন জায়গায় কিছু ডাল বসিয়ে দিন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে 6 ইঞ্চির মতো করে, দেখবেন আপনার চারাগুলো হয়ে গেছে। আর এখানে কিছু অ্যালোভেরা আছে, টেক কেয়ার হচ্ছে না অ্যালোভেরার, কারণ অ্যালোভেরা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। অ্যালোভেরা ইউজ বলতে যে আমার অ্যালোভেরার তেমন কোনো ইয়ে নাই, যখন গাছ টাছ লাগাই তখন ইয়ে হয়। এই যে একটা গাছ, এই গাছগুলো খুব ভালো, তেলাকুচা পাতা, কিন্তু আমি এটা রাখতে চাই না, খুব খাবার শোষণ করে। আর এটা হলো একটা লটকন গাছ, আমি 2 সপ্তাহ আগে লাগিয়ে দিয়েছি। চাই না এই লটকন গাছ লাগাতে, কিন্তু দোকানি অর্থাৎ যে গাছ বিক্রেতা ছিল সে আমাকে ধরিয়ে দিল বলতে গেলে। আর এই যে আমার সবজি হিসেবে আমি খাচ্ছি পুঁই শাক, দেদারসে পুঁই শাক খাচ্ছি, কেটে কেটে মাথা কেটে কেটে খাচ্ছি। আবার এখান থেকে হচ্ছে আমার অন্য পাশেও পুঁই শাক আছে। আর একটা ব্যাপার এখানে ঘটছে, আমার মানি প্লান্টটাকে একদম ছেড়ে দিচ্ছে, ভাবছি এখনই কিছু মানি প্লান্ট রোপণ করে দেব। আর এখানে কিছু সঙ্গনিয়াম আছে, এটাকে দেখি সেকশন করতে পারি কি না। আর এটা হলো আমার পেঁপে গাছ এমনি হয়েছিল, তো এটাতে পিঁপড়ার আক্রমণ হয়েছে, পেঁপে হয়নি এখনও, তোকে রাখবো কি না ভাবছি। বড় পটেই দেওয়া আছে। পেঁপে গাছে খুব একটা খাবার টাবার লাগে না, তারপরও কিছু একটা ঘাটতি ওর হয়েছে নিশ্চয়ই, আমি বুঝতে পেরেছি। তো আর ওই ড্রামে আমি কিছু রেখেছি তরল খাবার, এখানে অনেক কিছু পচিয়েছি। এখন এটা উন্মোচন করব না, আর এই যাচ্ছে এটা মাটি রেডি করছি, ঢেকে রাখছি যাতে বৃষ্টির পানিতে ধুয়ে না যায়, কারণ বৃষ্টির পানি জমে আছে, তো এটা মশা জন্মাবে, এটা তুলে ফেলবো আমি এখনই। আজকে ওয়েদারটা ভালো আলহামদুলিল্লাহ। আর এখানে আমি কচু গাছ উঠিয়ে লাগিয়ে দিয়েছি গত পরশুদিন। এটা লতিরাজ কচু, বাজারে আপনারা যে লতি কিনে খেয়ে থাকেন সেইটার। আর এখানে হলো
কিছু নিম গাছ লাগিয়ে দিয়েছি। নিম গাছ আমি ভীষণ পছন্দ করি, এ কারণে। পিঁপড়া হয়ে গেছে, আসলে পিঁপড়ার জন্য কিছু ওষুধ স্প্রে করে দিতে হবে, দেখি পারি কি না, কতটা পারি। আর এ পাশে তো কলমি শাক হয়েছে, খেয়েছি একবার। মজার ব্যাপার হচ্ছে সরিষা ছিল পুরনো, সেই সরিষাগুলো আমি এই যে পটে দিয়েছি, কি চমৎকার সরিষা হয়েছে, সরিষা শাক। আলহামদুলিল্লাহ, এটার শাক খাওয়া যাবে। বৃষ্টিতে অবশ্য কিছুটা নষ্ট হয়ে গেছে। এই যে আর কি যেন উঠছে, তো এগুলো তুলে ফেলতে হবে, নয়তো সরিষাগুলো বড় হতে পারবে না। তো ঘাসে খুব যন্ত্রণা করে অ্যাকচুয়ালি। আমি ঘাস সব গাছে পছন্দ করি, কিন্তু আমার গাছ যখন নষ্ট করে দেয় তখন তো আর যেটা লাগাই সেটা নষ্ট করলে কেমন করে হবে। আর এটা তো আছে জবা গাছের কথা, তো আগেই বলেছি, বহুবার শুনেছেন। আর আমলকি গাছটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু সে ফল হচ্ছে না, এটা একটা দুঃখের ব্যাপার। মালবেরি গাছ আছে, দেন আমি এখানে মরিঙ্গা গাছ লাগিয়েছি, এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয় এরকম দেখতে। গাছে খাবার দিতে হবে, খাবার নাই, এটা একটা বড় প্রবলেম। খাবারটা দিতে হবে। এখন খাবার দেওয়াটা লিকুইড ফার্টিলাইজারটা দিলে খুব ভালো হয়। আর এই যেমন এখানে এই গাছটা, এখান থেকে গাছ তুলে আমি নিচে লাগিয়ে দিয়েছি, বাট এখানে রাজ্যের কিচেন ওয়েস্ট হাবি জাবি যা আছে সব এখানে রেখে এটাকে চাপা দিয়ে রেখেছি, যাতে এটা সার হয়ে যায়। আর এটা হলো আমার এরিকা পাম, সে উঠছে ভালোই। আর হলো গিয়া আর একটা গাছ বেরোচ্ছে, সময় ওটা বাঁচবে না। আর এখানে আর একটা উঠছে, কি বলে, অপরাজিতা। তো অপরাজিতার প্রবলেমটা হচ্ছে সে অনেক বেশি লতানো হয়ে যায় এবং অন্য গাছকে সে একেবারে শেষ করে দেয়। এটা একটা ভীষণ প্রবলেম। দেখি এখন কিছু কাটিং টাটিং করা যায় কি না। আর এই নয়নতারাগুলো এমনি হয়েছে, প্রচুর নয়নতারার বীজ এখানে সেখানে পড়ে হয়েছে। আর এই যে আমার ভীষণ প্রিয় রজনীগন্ধা, তো হচ্ছে আলহামদুলিল্লাহ। বেশ বাসাতে এক ব্রাঞ্চ নিয়ে রেখেছে, সারা ঘর রজনীগন্ধা ফুলের সুবাসে ভরে গেছে। এখানেও বেশ ভালো স্টিক উঠেছে, একটাতেই তো কটা হলো, 6টা স্টিক উঠেছে, আরও উঠছে এবং এটা ফুটতে শুরু করেছে। আর সাথে আছে হচ্ছে বেলি, এই যে পোকায় খাচ্ছে, এগুলো খুব মারাত্মক আসলে। বেলি ফুটতে শুরু করেছে, তো মোটামুটি বেলি যাই করছিল, তো যাই করেও সে আর যায়নি আলহামদুলিল্লাহ। আর একই টাইপের আমার বড় টাইপের বেলি ছিল, সেটা দেখি বাঁচে কি না, সেটাও দেখি ব্রাঞ্চ ছেড়েছে। আর পাথরকুচি রেখেছি, এটা প্রচুর সুন্দর ফুল ফোটে, সময় নাই কিন্তু ফুলটা অনেক দিন থাকে, সেজন্য পাথরকুচিটাকে রেখেছি। আর এটা হচ্ছে বুনো এলাচ, এটা তো আমার ভীষণই পছন্দ স্মেলটা। ওটায় ফল আসবে কি না আমি জানি না, যথেষ্টই সন্দেহ, কিন্তু দেখা যাক কি হয়। আর এই তো মোটামুটি সাইডের ব্যাপার স্যাপার আর কি। আরও কিছু গাছ আমার লাগাতে হবে। আর এপাশে তো ঘন ঘন জঙ্গল আছে, সেটা না হয় আমি আর একটু সময় নিয়ে দেখাবো, এখনই সব কিছু দেখাতে ইচ্ছে করছে না। আলহামদুলিল্লাহ, আর একটু পরে হয়তো সেটা দেখানো যাবে। থ্যাংক ইউ।